মা বাবা যেটা নিষেধ করে এটা করবে না, ভালো করে পড়ো, সময় নষ্ট করবে না, মোবাইলে সময় বেশি দেবে না, এইগুলো হলো মা বাবা যেগুলো বলে এগুলো ভালোর জন্য বলে। কেমন না? কি ভালো হবে? ভালো হবে মানে আপনি পড়ার মধ্যে সময় বেশি দিতে পারবেন। তারপরে পড়ায় ভালো সময় দিতে পারলে তাহলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, পরীক্ষা ভালো করবেন, তখন টিচারেরা প্রশংসা করবে না, মা বাবাও খুব খুশি হবে, আপনিও খুশি হবেন, বন্ধুরা তারাও তাদেরকেও বলতে পারবেন যে আমি এইভাবে মোবাইলের সময় বেশি আমি দিইনি, আমি লেখাপড়া করেছি, আমার মা আমার বাবা আমাকে এইভাবে সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন, আমার এই ভালো ফল হয়েছে। তাহলে ওইটা হলো ভালো কাজ। তো এটা বুঝার মানে এখন আপনার পুরো বুঝতে না পারলেও আরেকটু বড় হলে আরো বার্থডে কয়েকটা যদি যায় তাহলে আপনি তখন এই কথাগুলো ভালো করে বুঝতে পারবেন। এখন কিছু কিছু বুঝেন, এখন বুঝার মধ্যে এখন থাকতে হবে কি, আমার বয়স আগের আমি ছোট ছিলাম বুঝিনি, এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছি। তো এইভাবে যখন আপনি নিজেকে নিজে বোঝার জন্য চেষ্টা করবেন তখন আপনার জ্ঞান বিচার শক্তি এগুলো বাড়বে। জ্ঞান মানে কি, কোনটা আমার করতে হবে, কোনটা আমার করা ঠিক না, আমি কিভাবে মা 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 বাবা আমাকে টিচারেরা আমাকে যেভাবে বলে সেভাবে আমি করলে আমি কিভাবে উপকৃত হব, এইগুলো আপনাকে ভাবতে হবে। এগুলো যদি ভাবনা করেন তাহলে আপনার এই বয়স যে বাড়তেছে 1 2 3 4 করে, এখন কয় বছর, এখন 6 বছর আপনার এখন পৌঁছেছেন, আজকে আপনি 6 বছরে এর থেকে শুরু হবে। তাহলে এইভাবে জন্মদিনটা আমাদের জন্য ভালো। আর যদি জন্মদিনটা আমাদের জন্য যদি ঠিকমতো আমরা এইভাবে না করি আমাদের জন্য কিছু ক্ষতিও হবে। ক্ষতি কি হয়, যেমন মনে করেন না, অনেকে বলে যে এভাবে করলে হবে না, আপনাকে ক্লাবের মধ্যে ক্লাব ভাড়া করতে হবে, ওখানে গাইতে হবে, অনেক গান গাইতে হবে, নাচতে হবে, এই করতে হবে সেই করতে হবে। যদি কোনো সন্তান ওইভাবে মা বাবাকে বাধ্য করে, কিন্তু মা বাবার এটা কষ্ট হবে। কেন? মা বাবার ওইভাবে করাতে অনেক টাকা কষ্ট করে টাকা হয় না, আয় করতে হয় না, বাবাকে কত পরিশ্রম করতে হচ্ছে, সকালে এসে কবে উঠে চলে যায়, আবার রাত্রে আসে, সারাদিন পরিশ্রম করে, তারপরে কিছু টাকা আসে। এখন এই টাকা যদি আনন্দের মধ্যে দিয়ে শুধু একটা বার্থডে করার জন্য এভাবে যদি হয় তাহলে এটা কি হয়, কষ্ট হবে। পরে কি কষ্ট হবে, যেমন আপনার কে উচ্চ লেখাপড়া করার জন্য হয়তো ঠিকমতো খরচ দিতে পারবেন না। যেমন আপনি ইউনিভার্সিটিতে পড়তে চাইলে তখন বলবে যে আমার অত টাকা নাই, তোমাকে কাজ করতে হবে, তুমি কাজ করে তুমিও রোজগার করো, তারপর তোমার পড়া চালাও। তখন এটা করতে গেলে হয়তো আর বেশি করে পড়তে পারা যায় না, কারণ চাকরি করবেন না লেখাপড়া করবেন, এতে লেখাপড়াটার ক্ষতি হয়। এই জন্য আপনাকে এখন চিন্তা করতে হবে যে আমার বাবা মার যেন, আমার কারণে আমার বাবা মার যেন কষ্ট না হয়, তাদের কষ্টের টাকা পয়সা যেন নষ্ট না হয়। এমন আমি জানি আপনি ওই ব্যাপারে মোটামুটি চিন্তা করেন, আপনার মধ্যে সেই জ্ঞানটা আছে, এটা খুব ভালো। আমরা আশীর্বাদ করি আপনি এইভাবে ধীরে ধীরে আরো বড় হয়ে যান। শুধু বয়সে বড় হলে হবে না, আপনাকে সেই সাথে স্কুলের কলেজের ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে হবে। আমি একটার পর একটা যেন আরো উপরে যেতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি।
আমার যেন পরীক্ষার ফলটা আরো ভালো হয়। কেমন? ওইভাবে করবেন।